পশ্চিম বাংলা সম্মানের সাথে মাথা উঁচু করে আজও রয়েছে। কেন? একটাই কারণে, এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের সাথে আমার 14 পুরুষদের সাথে সম্পর্ক ছিল। দাদা হুজুরের আওলাদকে আমরা আজকের পেয়েছি, দাদা হুজুরের আওলাদরা চলে যাবে, আমার আওলাদদের সাথে আবার নতুন আওলাদদের সম্পর্ক থাকবে। এইভাবে যত চলবে তত পশ্চিম বাংলায় আল্লাহর ওলিদের হাত ধরা হবে, দাদা হুজুরের রক্তকে সম্মান করা হবে। মানে ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বরকত এই পশ্চিম বাংলায় জারি থেকে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাহলে একটু আপনাদের কাছে আবদার করব। কিসের জন্য? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। জোরে হবে না? নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। কোটি কোটি টাকার মালিক। আজকে সারা পৃথিবীতে দেখছেন না কি একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। যে অস্থিরতা পরিবেশের মধ্যে সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে আছে।
আজকের আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি আমাদের আল্লাহর ঘর, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তি সব বলছে তারা নিয়ে নেবে। দেখুন আমার বাপ ভাইরা, কেউ পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে আসেনি আর নিয়েও যাবে না। সব কিছু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন মালিক, এসবের মালিক তিনি। আজকে যারা বলছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যারা মসজিদ, যারা মাদ্রাসা, যারা খানকা, যারা ঈদগাহগুলোকে, যারা কবরস্থানগুলোকে বলছে আমাদের 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 বলে কিছু নেই, আমরা মুসলমান লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহকে মহব্বত করেছি বলে আল্লাহ আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, কবুল করেছেন। তাই প্রত্যেকটা বান্দা যদি এই রাস্তাকে মজবুত করে ধরে রেখে মরতে পারে, আমরা গরিব কিচ্ছু দরকার নেই, মৃত্যুর পরে কবরটা আমাদের জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। তাই এটা আমাদের কৃষ্টি কালচার, এগুলো আমাদের করতে হবে বাপ, এগুলো থেকে আমাদের দূরে সরলে হবে না। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে ওয়াক্ত বদল जाएगी लेकिन इंसान नहीं रहेगी, वक्त बदल जाएगी इंसान नहीं रहेगी, जो अमल में ताकीद दे उसके लिए रब ने जन्नत भी रख दी है। चले बोले ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি খুব মূল্যবান কথা বলেছিলেন। ওয়াক্ত বদলে যাবে, মানুষ চলে যাবে, কিন্তু যে রাস্তা আপনারা ধরে রেখেছেন এই রাস্তাগুলোকে মজবুত করে ধরে রাখেন। এই রাস্তা, এই পথটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। জোরে বলে আল্লাহ আমাদেরকে ঠিক কবুল করেছে বাপ। সেই জন্য বলছি আজ রমজান মাসে আমরা মাহফিল পেয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। কি গো, ভালো লাগছে না লাগছে? এই মাহফিলে বসে ভালো লাগছে না লাগছে? এটা মুমিনদের মাহফিল, ইমানদারদের মাহফিল, এটা রাসূলের প্রেমিকদের মাহফিল, এটা আশিকদের মাহফিল, এটা ইশকের মাহফিল, এটা ইবাদতের জোশ, ইবাদতের মগজের মাহফিল। এই মাহফিল আমাদের বাচ্চারা সব করে গেছে, আমরা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आंखें, तरसती है मेरी आंखें, रोज़ा दिखा दीजिए। जोरे হবে না সুবহানাল্লাহ, তো मोहब्बत হবে না সুবহানাল্লাহ। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलो अल्लाहुम्मा आमीन। महकती है और आगे जिनसे आका आप है गुजरे, महकती है और आगे जिनसे आका आप है
مجھے بھی ان گلی کی چو مجھے بھی ان گلی کی چو میں رہنے کی جگہ دیجئے. بولون اللہم آمین. جھرے بولون اللہم آمین. صدقہ نبوی دونوں جہاনের সুলতানের ওলি গলিতে ঘুরে ঘুরে যদি মওত হয়ে যায় তো নবীর ওসিলা আল্লাহ না জানি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে. मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए. मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए. सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना. रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है. अल्लाह के কে দেখেছে? নবী ছাড়া কেউ দেখেছে? কেউ দেখেছে? কোন নবী দেখেছে? रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है. रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है. सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है. सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है. रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है. लाए ईमां उमर जब नबी पर, लाए ईमां उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला. अब ज़माने की परवाह नहीं है. मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है. এত কষ্ট করছি যদি নবীর দিদার হয়ে যায় জামানার দরকার আছে? এই জামানার দরকার আছে? কে ইজ্জত করবে না করবে, কে পয়সা দেবে না দেবে, কে উপকার করবে না করবে দেখার দরকার আছে? रसूल जिसके हो गए हैं अल्लाह उसके लिए जन्नत भी रख दिए हैं. যে রাসূলুল্লাহর হয়ে গেছে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাকামও দান করে দিয়েছে. ওই ওমরে ফারুক কত সুন্দর কথা বলছে না, লায়ে ঈমান উমর जब नबी पर, लाए ईमां उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर अब ज़माना मिल गया है मुझे
कमली वाला अब ज़माने की परवाह नहीं है। मिल गया है कमली वाला अब ज़माने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और कोई भी नहीं देखा है। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहु अल्लाह 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 बोलुन या रसूलल्लाह 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 अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला বলুন না সকলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে একত্রিতভাবে বসেছি, আল্লাহ আমাদেরকে বসিয়েছে। এটা আমাদের জন্য অস্তিত্ব, এটা আমাদের জন্য প্রেম, এটা আমাদের জন্য ভালোবাসা। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে এমন একটা ইসলামের আলো জ্বালিয়ে দিয়ে গেছে যে আলোটা আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, যারা এই দুনিয়ার জমিনে অহংকারী অর্থ নিয়ে যারা পৃথিবীর জমিনে মনে মনে করবে এটাই আমার কাছে সব, তারা যেন মনে রাখে এটা তাদের জন্য কিছু দিনের, এটা তাদের জন্য কিছু দিনের, লং দিনের নয়, কিছু দিনের। আর যারা মনে করবে
ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে রোজা পেয়েছি রোজা রাখবো এটাও আল্লাহর জন্য, নামাজ পড়বো এটাও আল্লাহর জন্য, যাকাত দেওয়ার ফরজ হুকুম আল্লাহ করেছেন, সাহেবে নিসাব বানিয়েছেন, যাকাত দেবো এটাও আল্লাহর জন্য, সাহেবে নিসাব আল্লাহ বানিয়েছেন, হজ করব এটাও আল্লাহর জন্য। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যখন প্রত্যেকটা আমল আপনি নিষ্ঠার সঙ্গে করবেন তখন আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং ইয়াউমাল কবর এবং কিয়ামতের কঠিন দিন আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন। পুলসিরাতের রাস্তা পার হতে হবে না, হবে না? মিজানের দাড়ি পাল্লার সামনে দাঁড়াতে হবে না, হবে না? এটা বিশ্বাস হয় না, হয় না? মানে মানুষ মনে করে হুজুরদের ঘরে দাওয়াত করে নিয়েছে, যে হুজুররা কি বলবে সব জানা কথা। ভাই আপনি জানা কথার উপরে আমল করবেন, ওই আমল করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এটাই তো বিষয় হয়ে যাচ্ছে। বলে 5 ওয়াক্ত নামাজ মুফতি সাহেব বলেছেন, 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন নামাজ ফরজ। নামাজ যদি ফরজ আপনি জানেন তো নামাজটা পড়ছেন না কেন? ওয়াজের মাহফিলে হুজুরদের ঘরে দাওয়াত করা হয়, হুজুরদেরকে দাওয়াত করে তেনাদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনা হয়, বলো সব আমাদের জানা কথা। আরে জানা কথা ঠিক আছে, কিন্তু মানার মতো মন মানসিকতা নেই কেন? এটা প্রশ্ন আমাদের। আল্লাহ নবী আসতে 1500 বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী বলেছিলেন যে জানা অবশ্যই প্রত্যেক মানুষের উপরে হক আছে, তারা জানবে, তারা বোঝার মতন ক্ষমতাও রাখবে, কিন্তু আমল যখন করতে যাবে তাদের মধ্যে মন মানসিকতাটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে? আল্লাহর নবী আসতে 1500 বছর আগে বলেছিলেন পরিবর্তন এই জন্য হবে, আল্লাহ দুটোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এক হলো খালাকাল ইনসান, আল্লাহ একটা ইনসানকে বানিয়েছে, আর একটা হচ্ছে জিন। একটা মানুষ আর একটা জিন, দুজনকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তো আল্লাহ বলছে এই যারা ইনসান হবে এরা তাদের দাসত্ব করে ফেলবে। কাদের? শয়তান। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় আগে থেকেই বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তোমরা মানার মতন মন মানসিকতা রাখতে যাবে, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে এক ধরনের ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে এই মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসলমানদের ভিতরে দল, মুসলমানদের ভিতরে মারামারি, মুসলমানদের ভিতরে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসা, ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, এই সবগুলোকে দূরে সরিয়ে দেবে। কেন? তাদের কাজ ওইটা, আর আমার রাসূলের কাজ হলো উম্মতে মুহাম্মাদীকে জোড়া। রাসূলের রাস্তা, রাসূল দেখিয়েছেন জান্নাতের রাস্তা, আর ওরা দেখাবে জাহান্নামের রাস্তা। আল্লাহর নবী আসতে 1500 বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা তুমি রাস্তার ধারে যে ছোট্ট মতন গাছ লাগাচ্ছ, আমার কথা সব শুনতে পাচ্ছেন তো নাকি? হযরত আবু হুরায়রা, সেই বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে একটা গাছ লাগাচ্ছিলেন। গাছ আল্লাহর নবী দেখতে পেয়ে আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা তুমি যে এই রাস্তার ধারে গাছ লাগাচ্ছ, গাছ লাগানো ভালো কাজ, এই জমিনটা হলো আল্লাহর, এই সমস্ত গাছগুলো হলো আল্লাহর, আসমানটা হলো আল্লাহর। হে আবু হুরায়রা তুমি যে ছোট মতন গাছ লাগাচ্ছ, এই গাছটা লাগানো ভালো কাজ, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর জমিনে তুমি লাগাচ্ছ। হে আবু হুরায়রা আমি এই গাছ লাগানোর থেকে একটা উত্তম জিনিস আপনাকে বলে দেবো, আপনি শুনবেন? হযরত আবু হুরায়রা বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দিয়েছি। আজ থেকে নয়, যবে আমি রাসূলুল্লাহর পাক হাতে হাত দিয়েছি সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি, জান মাল পৃথিবীর জমিনে আমার ছেলে মেয়ে
জায়গা জমি সব কিছু থেকে বেশি রাসূলুল্লাহকে আমি অন্তরে জায়গা দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন আর আমি শুনবো না? অবশ্যই হুজুর, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। হুজুর আপনি বলুন, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। আমি আবু হুরায়রা আপনার কথা শুনবো না, এটা হতে পারে না। আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, আবু হুরায়রা, তুমি যে গাছ রোপণ করছো, তুমি এই গাছের থেকে বেশি যদি একটা কাজ করতে পারো, এই গাছের মতনই আল্লাহ তোমাকে এর থেকে বেশি ইজ্জতের মাকাম দান করবে। সেটা হলো কি আবু হুরায়রা, তুমি প্রত্যেকদিন নামাজ পড়ে এটা পড়তে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যত তুমি বলবে, জান্নাতে আল্লাহ তোমার নামে গাছ রোপণ করতে থাকবে। আমরা তো ঈমানদার। আবু হুরায়রা ঈমানদার ছিলেন। আবু হুরায়রা নবী পাকের কথার উপরে আমল করেছিলেন। কিন্তু হাদিসের মধ্যে আপনি কোন জায়গায় দেখাতে পারবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দুশমনী করেছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে রাসূলুল্লাহ মেসেজ দিয়েছেন ইসলামের দ্বীনের, সেইভাবেই তেনারা চলেছেন। না উপরের দিকে গেছেন, না নিচের দিকে গেছেন, না বেশি না কম, একদম নবী যেটা বলেছেন সেটা। আর আজকের দিনে আমরা রাসূলের উম্মত, জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানি রোজার মাসে রোজা ফরজ, জানি মাল বেশি হয়ে গেলে একটু যাকাত দিতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে হজ করতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে কুরবানি করা আমাদের জন্য ওয়াজিব, এটা করতে হবে। কিন্তু আপনি বলুন 100% এর মধ্যে 100% এর মধ্যে 100% কি ইসলামের ভুক্তভোগী আছে? আপনি বলে দেন তো দেখি। যদি 100% এর মধ্যে 100% ইসলামের ভুক্তভোগী থাকতো, ইসলামের অনুসরণ হতো, তাহলে এই যে বেঈমানরা আজকে বলছে মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো সব বলছে, আমাদের বলার শক্তি পেত? একটা ঈমানদার যদি দাঁড়িয়ে পড়ে, হাজার বেঈমান যদি দাঁড়িয়ে পড়ে, ঈমানদারের কাছে অর্থ আগে নয়, ঈমানদারের কাছে ঈমানটা আগে। আর ঈমানদার যারা হবে তাদের ভিতরে আল্লাহর রহমত, তাদের মধ্যে আল্লাহর রহমত থাকবে, তাদের সাথে আল্লাহর নিরাপত্তা থাকবে। একটা ঈমানদার যদি বেরিয়ে পড়ে, 1000 বেঈমান যদি বলে যে আমি ইসলামকে মিটাতে বেরিয়েছি, কোন বাপের তাকত নেই যে ইসলামকে মিটাতে পারবে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। কারবালা কাকে বলে? হযরতে ইমাম হাসান আর হুসাইন যে শহীদ হয়ে গিয়েছিলেন, ওকে কারবালা বলে, ঠিক কথা। কিন্তু কারবালার শব্দ উত্তর আরেকটা আছে, শব্দের ব্যাখ্যা আরেকটা আছে। কি? যত বান্দা আল্লাহ তার রাসূলের দিকে ধাবিত হবে, যত বান্দা শরীয়তকে মুহাব্বত করবে, শরীয়তের পথকে আঁকড়ে ধরে রাখবে, ওটাকেও বলে কারবালা, ওটাকেও বলে যুদ্ধ, ওটাকেও বলে মেহনত, ওটাকেও বলে মুশাক্কাত। এই মেহনত, মুশাক্কাত, কারবালা যার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ একদিকে ঈমানদার থাকবে, হাজার বেঈমানও কিচ্ছু করার ক্ষমতা রাখবে না। কেন? আল্লাহ নবী, দয়ার নবীকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব, ইসলামটাকে আজকে আমি কমপ্লিট করে দিলাম, আনকমপ্লিট নয়। ওহী আসা বন্ধ করে দিলাম, নবীদের দরওয়াজা বন্ধ করে দিলাম। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ইসলামটাকে আমি আল্লাহ আমার মনোনীত বানিয়ে নিলাম। এবার আল্লাহর মনোনীত যদি ইসলাম হয়, আর ইসলামের প্রত্যেক কৃষ্টি কালচারের উপরে যদি আপনি থাকেন, বলুন আল্লাহর সাহায্য আসবে না? আসবে না? কি গো বলুন না বাপ, কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর সাহায্য আসবে না? আসবে না? আমার পশ্চিম বাংলার মানুষ শান্তিতে আছে না নাই? এত লক্ষ মানুষ এই পশ্চিম বাংলায়, 13 কোটি মানুষ বাস করে, তার ভিতরে 3.5 কোটি মানুষ শুধু মুসলমান আছে।
রোজা রাখছে না রাখছে, আর আল্লাহর রহমত থাকবে না মানে অত সহজ? অবশ্যই থাকবে। কেননা আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছে, আয় আমার সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের অনুসারী যারা হয়ে থাকবে, ইসলামকে যারা মহব্বত করবে, অবশ্যই আমার আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে, নিরাপত্তা পাবে, রহমত পাবে। আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে, তাদের জন্য কোনো ভয় করার চিন্তা করার দরকার নেই। দুনিয়ার মানুষরা তাদেরকে গরিব 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 বলে বলে ডাকতে পারে, দুনিয়ার মানুষরা তাদেরকে এমন করে ভিখারি বলতে পারে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ তো গরিব ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ হাকিকাতের গরিব ছিলেন না গো। আমার রাসূলকে আল্লাহ আমির বানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ অনেক দৌলতের মালিক বানিয়েছিলেন, আমার হাবিবুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ যদি ইশারা করে উহুদ পাহাড়ের দিকে, আমার আল্লাহ উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবে। কিন্তু আমার নবী পাক গরিব ছিলেন না গো, আমার রাসূলুল্লাহ কিন্তু গরিবীটাকে পছন্দ করে ফেলেছিলেন। কেন? আমার নবী পাক জানতেন আমার উম্মতিরা অনেকে গরিব হবে, আমার উম্মতিরা অনেকে ভ্যান চালিয়ে খাবে, আমার উম্মতিরা অনেকে রাজমিস্ত্রি করে খাবে, তবু আমার উম্মতিরা ইবাদত করবে, সিজদা করবে, কারোর কাছে মাথা নত করবে না, কারোর কাছে ভিক্ষা চাইবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে সুদ নেবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে হারামটাকে তারা বেছে নেবে না। আমার রাসূলুল্লাহ এটা আগে থেকেই জানতেন। কেন? আমার রাসূলুল্লাহ জানতেন। এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ আমার হাবিবকে সব কিছু জানার ক্ষমতা দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ আমার হাবিবকে জানিয়েছিলেন, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি তামাম পৃথিবীর মানুষের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবে বানালাম। আমার হাবিবুল্লাহ হলো সমস্ত শিক্ষা গুরু। আমার রাসূলুল্লাহ দিকে যাও, আমার রাসূলুল্লাহ দিকে থাকো, তুমি সর্বশিক্ষা পেয়ে যাবে। এই জালেমদের কাছে গেলে এই জালেমরা আপনাকে সুদের কথা বলবে, এই জালেমরা আপনাকে হারামের কথা বলবে। এই অন্যায়কারীদের কাছে চাইলে তারা গল্প করতে করতে নামাজকে ছাড়িয়ে দেবে। একজন ভালো নামাজি ব্যক্তি যখন কোন জালেমদের সাথে বন্ধুত্ব করে ফেলবে, তারা হোটেলে বসে খাবে, রোজার মাসে রোজাটাকে ছেড়িয়ে দেবে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছিলেন, হে বাবা সাহাবারা, শরীয়তের খুঁটি হিসেবে রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছে। তোমরা রাসূলুল্লাহকে যদি অনুসরণ করো, সব কিছু তোমরা পেয়ে যাবে, কোনো দিক তোমাদের অসুবিধা হবে না। তাই আল্লাহ নবীর উম্মত আমি আপনি, আজ আমরা আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরে রেখেছি। এ যুবকেরা